প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। একেবারে ঠান্ডার রাতে ভাঙড় বিধানসভাতে আবারও আইএসএফের পক্ষ থেকে খেলা দেওয়ার আয়োজন হয়েছে এবং ফুটবল খেলা 8 পার্টির খেলা সেই ভাঙড় বিধানসভাতে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। একেবারে মাঠ ঘুরিয়ে এই মাঠে কিন্তু আগামীকাল ভাঙড় বিধানসভাতে একেবারে ফুটবল খেলা এমনই জানা যাচ্ছে এবং ফার্স্ট প্রাইজ 25,000 টাকা আর দ্বিতীয় সেকেন্ড প্রাইজ হচ্ছে তোমার 20,000 টাকা, এমনটাই জানাচ্ছেন। এই মুহূর্তে যে আমরা সরাসরি কথা বলা যুবক যে আইএসএফের আর যুবক একেবারে ব্যাস যে ইয়ং ছেলেদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং আইএসএফ নেতা ওইদুল ইসলাম আছে কাটাডাঙ্গা গ্রাম থেকে, একেবারে সরাসরি তার সঙ্গে কথা বলবো এবং কি দাবি জানাচ্ছেন, একেবারে কটা থেকে খেলা শুরু হচ্ছে আমরা সরাসরি কথা বলবো, ঠিক কটা থেকে আর কি খেলা চালু হবে বলে দাবি জানাবেন? কালকে ঠিক আমাদের উদ্বোধন চালু হবে এবং খেলা চালু হবে ঠিক 4টে থেকে এবং বিভিন্ন নেতাকেতারা থাকবেন, আমাদের উপস্থিত থাকবেন। সেই আইএসএফের নেতা না তৃণমূলের নেতা? আইএসএফের নেতা। আইএসএফের পক্ষ থেকে খেলা দেওয়া হচ্ছে গ্রামবাসী ও আইএসএফ মিলিয়ে। দাবি জানাবেন? গ্রামবাসী সকলেই সহযোগিতায় এবং আইএসএফের নেতাদের আমরা প্রথম থেকেই আইএসএফ করি, আইএসএফের নেতাদের সাথে জড়িত, সেই জন্য করে ওই আইএসএফের পক্ষ থেকে বলে ইয়ং ছেলেরা বলে যে আইএসএফে যা ইয়ং ছেলেরা আছে তারা ফাংশন দেয় বা ফাংশনের যুক্ত, মেলাঘাটে যুক্ত। আজকে যে শরীর চর্চার দিকে চোখ রাখছেন বা যে মানুষের সজাগ করে দিচ্ছেন, কি দাবি জানেন, কতটা ভালো লাগছে? অত্যন্ত খুশি লাগছে যে আমরা এত সুন্দর একটা খেলা পরিচালনা করতে চলেছি। ভীষণ অত্যন্ত খুশির সাথে বলতে চাই, এত সুন্দর খেলাটাকে সফল করলে আরও সুন্দরভাবে। যে মানুষ যে গুজব বা শাসক দলের পক্ষ থেকে যে গুজব ছড়ানো হচ্ছে, এটা কি তাদের চোখ খুলিয়ে দিলেন বা তাদেরকে লজ্জায় ফেলে দিলেন, কি বলবেন? এটা তো তাদের দেখার বিষয়, তারা দেখুক কিভাবে তারা খেলা দিচ্ছে। ইয়ং ব্যাচ, আমরা সকলে ইয়ং ব্যাচ, অত্যন্ত পরিশ্রম করে এই খেলাটা দিচ্ছি আমরা। কি বলবেন দাদা, এই যে মানুষ ইয়ং ছেলেদের যে ভিড়, মানুষ যে ইয়ং ছেলেরা মেলা বাদ দিয়ে ফাংশন বাদ দিয়ে আজকে খেলায় বা শরীর চর্চাতে একেবারে যুক্ত হয়েছে, কি দাবি জানাবেন আইএসএফের নেতা হিসাবে? সাধারণ মানুষের কি বার্তা দিতে চাই? দেখো, একটা কথা বলি, এখানকার মানুষ যে উদ্যোগ নিয়েছে তাতে আমি খুব খুশি এবং আমি খুশি না, কাটাডাঙ্গা গ্রামবাসী খুশি। কেন, এই কাটাডাঙ্গা গ্রামে যেভাবে মানুষের ওপরে অত্যাচার করেছিল বিগত দিন, তানারা আজকের গোমরার মধ্যে চলে যাচ্ছিলো এবং একসাথে মানে এরা ভয় ভীতুর মধ্যে ছিল, সেইখান থেকে বার হয়ে আজকে আমাদের এই খেলা প্রতিষ্ঠান করেছে। এবং আমি বলবো সাধারণ মানুষকে প্রত্যেকটা জায়গায় এরকম হোক, প্রত্যেকটা জায়গায় মানুষ সচেতন হোক। কেন, এই শাসকদের যে অত্যাচার আমরা সহ্য করতে পারিনি এবং আমরা অনেক কষ্ট, অনেক ভয়, এখানে খেলা উপলক্ষ করে শাসকের অনেক কিছু অনেক রকম কথা বলতে পারে, সেই জন্য আমি নিজে মাঠে এসে আজকে নিজের দায়িত্ব নিয়ে করছি এবং আমাদের ছেলেপিলেরা করছে এবং আমি নিজে হতে সহযোগিতা করছি। শাসক দল বারংবার দাবি করা হয় যে আইএসএফ ইয়ং ছেলে মানে তারা ফাংশনে মেলায় যুক্ত বা বেশি তারা আগ্রহ আছে, কিন্তু এই যে আজকে শরীর চর্চার দিকে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, কি দাবি জানাবেন এই যে ভিডিওগুলো? দেখো, সওগাত মোল্লা যেভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে, যেভাবে আমাদের ধমকানি দিচ্ছে, আমাদের সেই মানে সেটা নিয়ে আমাদের সচেতন হতে হচ্ছে। কেন, ওরকম একটা নেতা আজকে মানুষকে উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, সে কি করে কথা বলে যায়? আজকে একটা জনপ্রতিনিধি, আমি ফের বলছি, উনি গুন্ডা মোস্তান, উনি একটা বড় ক্রিমিনাল। উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয়, উনি শুধু মানুষের জন্য ক্ষতিকারক। ধানে যেরকম শোষক লাগলে ধানটা নষ্ট হয়ে যায়, সওগাত মোল্লা ঠিক ওই ধরনের মানুষ। সওগাত মোল্লা দাবি করছেন যে আরাবুলের পিছনে আইএসএফরা আছে বলে আরাবুল এত লাফালাফি করছে, কি দাবি জানাবেন? দেখো, এটা আমি বলতে পারবো না কে কার পিছনে আসে, আমরা জানি না। তবে আমি বলবো যে ক্যানিংয়ের মোস্তান, তুমি ক্যানিংয়েই থাকো, ভাঙড়ে এসে বেশি উগুর করো না। আগামী দিন ভাঙড়ের মানুষ তোমার জবাব দেবে। তবে ইট মারলে পাটকেল খেতে হয়, সওগাত মোল্লা সেটা এখন জানে না। তবে আমি বলবো, সওগাত মোল্লা তুমি তো সওগাত, তোমার মতন কত নেতা নওশাদের পাততলায় পড়ে থাকে। আমি মনে করি যদি নওশাদ সিদ্দিকী মনে করে। কি দাবি জানাবেন যে পাল্টা অ্যাকশন কি হবে কোনোদিন? অবশ্যই অ্যাকশন হবে ভাই। দেখো, আমরা হাতে চুড়ি পরে বসে নেই ভাই, আমরা মেয়ে লোক নয়, আমরা মর্দা আছি এবং সামনাসামনি লড়াই করতে আমরা খুব ভালোবাসি। মর্দা হবে তো সামনাসামনি লড়াই করুক, ডেট করুক মাঠে, আগামী দিন খেলা হবে মাঠে। তবে গণতন্ত্র প্রক্রিয়া খেলার ময়দানে দেখা যাবে, অবশ্যই দেখা, লড়াইয়ের ময়দানে অবশ্যই দেখা যাবে। খেলার ময়দানে যাবে, এই যে খেলার ময়দানে যে খোলামেলা ভাবে ঘুরে বেড়াচ্ছেন, লড়াইয়ের ময়দানে কি ওইভাবে দেখা যাবে ওইদুল ইসলাম? দেখো, বিগত দিন ওইদুল ইসলাম ছিল, আছে, থাকবে। এবং লড়াই কেন, আমার দেখো একটা কথা বলি, তুমি প্রশ্ন যেকালে করেছো, আজকের যে সওগাত মোল্লা ভাঙড়ে আজকের মানে উড়ি মুড়কির মতন বোমা ফেলেছে, ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে সওগাত মোল্লা। আজকের ভাঙড়ে আমার তৃণমূল নেতাদের ভাইদেরকে আমি বলতে চাই যে কীভাবে সওগাত মোল্লা এখানে ঢোকে। আজকে 3-3টে লাশ, মানুষকে মিথ্যা কেস, এত অরাজকতা চালিয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট লাগে। কীভাবে সওগাত মোল্লা ঢোকে? তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, মানুষকে, আমার হাসান ভাইয়ের, আমার রেজাউল ভাই,
আমার আরও অনেক ভাইকে নিয়ে আজকে ছেলে খেলা করেছে, রক্তের হোলি খেলা খেলেছে, আর সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে এসে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিক মহাশয়। মোল্লা কি ভেবেছিল 2-4টে ভাঙড়ে লাশ ফেলে দিয়ে আইএসএফদেরকে দমিয়ে দেবো বা আইএসএফদেরকে হটিয়ে দেবো ভাঙড় বিধানসভা থেকে? সেটা পারলো না বলে কি শুতে বসতে উঠতে তৃণমূল নেতারা আইএসএফের নাম লিখছে। কি দাবি আপনার এই খেলার মাঠ থেকে? কি দেখো, সওগাত মোল্লার তো একটা হাত আছে, আর এখানে যে বাংলার যিনি অভিভাবক, বাংলার যিনি আমাদের মানে আমাদের মাথার ছাদ যিনি হয়, এবং বাংলার যুব সমাজের নাকি আইকন বলে, আমি ওনাকে আইকন বলিনি। যাই হোক, ওনারা যে মানুষ মারা যেভাবে খুন রাজনীতি করে এবং ভাঙড়ে বলেছে, এরকম আমি শুনেছি, সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখেছি যে 2-4টে লাশ পড়ে যায়, তাও কোনো ব্যাপার না। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি মানুষকে নিয়ে ছেলে খেলা করতে চাইছে? বাংলার মুখ্যমন্ত্রী তো সম্পূর্ণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে তিনি বাংলায় ক্ষমতায় আছে। তবে আমরা চাই না এরকম মুখ্যমন্ত্রীকে, আমরা ধিক্কার জানাই। আজকে সমস্ত দেখো, আরজিকর কাণ্ড থেকে শুরু করে আমার আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাজরা থেকে শুরু করে আজকে একের পর আনিস ভাই থেকে শুরু করে একের পর এক অলদাকর চালিয়ে যাচ্ছে। তবে আমরা এরকম চাই না, আমরা ধিক্কার জানাই। আগামী দিন 2026-এ ভাঙড় আবার ফের নওশাদ সিদ্দিক মহাশয় জিতবে এবং সেই আশায় আমরা আছি। এবং ভাঙড়ের মানুষ যেভাবে সজাগ কাজ, মানুষ যেভাবে আমাদের পাশে আছে, আমার তো মনে হয় ওইসব নটোরিয়াস ক্রিমিনাল আগামী দিন মাটির তলায় পুঁতে থাকবে, মাটির তলায় ঢুকে থাকবে, পুলিশ আমাদেরকে খুঁজে বার করবে। কি দাবি জানাবেন আগামী দিনের জন্য? কি বার্তা জানাতে চাইছেন? দেখো, আগামী দিন আমরা মানুষকে একটা সচেতন করি যে মানুষ শান্তিতে থাকুক, সুস্থ থাকুক। যেখানে ওরা হামলা করবে সেখানে আমরা আছি, থাকবো, মানুষের পাশে আছি এবং থাকবো। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি একেবারে যে কাঁটাডাঙ্গা খেলার ময়দানে দাঁড়িয়ে আছি। রাত পার হলেই আগামীকাল থেকে একেবারে এই মাঠে একেবারে যে জমজমাট শুরু হয়ে যাবে। এখন থেকে বুঝতে পারছেন যে রাতের বেলা, ঠান্ডার রাতে এত মানুষের ভিড়, তাহলে কাল দিনটা আসলে কি হবে আপনারা বুঝতে পারছেন। এবং যে যুবক ছেলেদের যে একেবারে যে এই যে আগ্রহ, কি দাবি জানাচ্ছেন, আমরা সরাসরি শোনাবো আপনাদেরকে। দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়।